৯১-এর ঘূর্ণিঝড়, তারপর ৯৪-এর হ্যারিকেনে সাগরের আগ্রাসনে বিলীন হয়ে যায় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বড় অংশ। এরপর থেকে জোয়ারের পানি বাড়লেই একটু একটু ভাঙতে থাকে দেশের সর্বদক্ষিণের এই উপকূল এলাকা। ২০১২ সালে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া চলে যায় সাগরের নিচে, ভাঙন ধরে মূল সড়কে। সাবরাঙের হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপের উত্তর পাড়া পর্যন্ত ৫.৫ কিলোমিটার রাস্তা এখন পানির নিচে, যা দক্ষিণের এ জনপদের মানুষের জন্য এখন বড় দুর্ভোগের কারণ। ভাঙনে নিজেদের ঘরবাড়ি জায়গা জমি হারিয়ে নিঃস্ব ২০,০০০ মানুষ, বাকি ৪০,০০০ মানুষ অনেকটা পানিবন্দী হয়ে কাটাচ্ছে দুঃসহ জীবন। গত ৪ বছর ধরে বেড়িবাঁধ ভাঙার কারণে এখানে প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী। ৩০টি গ্রামের মধ্যে অলরেডি ১৫টি গ্রাম পানির তলে চলিয়ে গেছে। অনেক লোক এ জায়গা বাস করে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। একটা রোগী যদি হাসপাতালে নিয়ে যাইতে অনেক কষ্ট, মধ্যে মনে হয় রোগীও কয়েকবার মারা গেছে এরকম। জোয়ারের পানি আসার কারণে আমাদের স্কুল ডুবে যায়, আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারি না। দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে এ দ্বীপ রক্ষা করা যাবে না বলে জানালেন শাহপরীর দ্বীপ বাঁচাও আন্দোলনের এ নেতা। এটা অতি সত্বর যদি মেরামত করা না হয় বা বেড়িবাঁধ তৈরি করা না হয় তাহলে আমাদের স্বাভাবিক থাকবে না। এদিকে পানি সম্পদ মন্ত্রী জানালেন, শাহপরীর দ্বীপ রক্ষায় শিগগিরই নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হবে। শাহপরীর দ্বীপে আমরা একটা নতুন ডিপিপি করছি, ওটা আশা করি খুব শীঘ্রই পাস হবে। ওটা হলে আমরা কারণ আমরা দেখেছি ওই পার্শিয়াল কাজ করে ওই কোনো লাভ হয় না, সেগুলো আবার ভেঙে যায়, আবার নতুন করে করতে হয়। তবে ইমার্জেন্সি কিছু ওয়ার্ক আমরা শাহপরীর দ্বীপে আমি বলে যাচ্ছি ওরা করবে। এক সময় শাহপরীর দ্বীপ দৈর্ঘ্যে ১৫ ও প্রস্থে ১০ কিলোমিটার ছিল, তবে সমুদ্রের আগ্রাসনে বর্তমানে তা দাঁড়িয়েছে দৈর্ঘ্যে ৪ ও প্রস্থে ৩ কিলোমিটার। সময় সংবাদ, কক্সবাজার।